পানির জন্য বিখ্যাত খাগড়াছড়ির পানছড়ি উপজেলা। এখানকার পাহাড়ি ঢাল আর টিলা জুড়ে সবুজে মোড়ানো পানির বরজগুলোর খ্যাতি ছড়িয়ে পড়েছে সমতলেও। তবে ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ স্থানীয় চাষিরা। চাষিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের কারসাজিতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বড় সাইজের পানের বিড়া পাইকারি বাজারে বিক্রি করতে হচ্ছে মাত্র 30 থেকে 40 টাকায়, অথচ সেই পানি শহরে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। সরকারি প্রণোদনা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পান চাষি লিপ্টন চাকমা সহ অনেকে। আমি একজন পান চাষি কৃষক, তো এখন এই পান এখন মোটামুটি একটু দাম কম, তো এখন পান চাষি যারা আছে ওনারা প্রায় মানে লস, যারা চাষ করে আর কি লস। এখন দাম খুব কম, এখন ওষুধের দাম সারের দাম মোটামুটি বেশি, এখন ওই পানের দাম একটু কম আর কি, ওই সাইতে খুব মানে লস। তবে এত প্রতিকূলতার মাঝেও উপজেলায় পানের আবাদ বাড়ছে। কৃষি অফিসের তথ্য মতে গত অর্থবছরে 18 হেক্টর জমিতে 178 মেট্রিক টন পান উৎপাদন হলেও চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে 25 হেক্টরে, যার সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে 245 মেট্রিক টন। প্রতি বুধবার ও শনিবার কাননগোপাড়া, বৈশাখ কুমারপাড়া ও কলেজ গেট এলাকায় পানের হাট বসে, যেখান থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের পাইকাররা পান সংগ্রহ করেন। তবে সত্য কথা হলো, এখানে আমরা যে পানগুলো এই এক বিঘা অন্তত 40 টাকা করে বিক্রি করি, কিন্তু ওই পানগুলো কিন্তু শহরে কিন্তু 100 টাকা 80 টাকা, কিন্তু ওই তুলনায় কিন্তু আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। এই 100 টাকার মধ্যে যদি আমরা সর্বোচ্চ যদি 60 বা 70 টাকা বিক্রি করতে পারতাম তাহলে আমরা একটু লাভবান হতে পারতাম আর কি। পান খেত করলাম দে এবছর 25,000, এত 7 টাকা বেহার করিয়া লাভ পাম নাই, ক্ষতি, দাম কম। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম জানান, পানের জন্য আলাদা কোনো সরকারি প্রণোদনা না থাকলেও ব্লক পর্যায়ে চাষিদের কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে, যা উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখছে। গত 24-25 অর্থ বছরে পানছড়ি উপজেলায় পানের আবাদ হয়েছিল 18 হেক্টর এবং উৎপাদন হয়েছিল 178 মেট্রিক টন। এই বছর পানের আবাদ সম্ভাব্য দেওয়া হয়েছে আমার যে ন্যাশনাল টার্গেট, সেখানে 25 হেক্টর এবং উৎপাদন 245 মেট্রিক টন। আশা করা যাচ্ছে আমরা এই যে জাতীয় টার্গেট আছে সেটা ফিল আপ করতে পারবো।